जम जम वापि शरण भावं त्याजुतन्ते कलेबरं तं तमावैति कौन्तेयो सदा तद्भाव भावितो। অনুবাদ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। অর্থাৎ এই শ্লোকে সবকিছু আমাদের কাছে ক্লিয়ার। অষ্টম অধ্যায়। চ্যাপ্টার 6 নাম্বার শ্লোক। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার যে যে যেই ভাব স্মরণ করে মৃত্যুবরণ করবে পরবর্তী জন্ম ঠিক সেই অনুসারে হবে। এখন অনেকে বলে পরবর্তী জন্ম কি হবে আর আদৌ জন্ম হবে কিনা কে জানে? এটা কেউ জানে না, এটা কেউ জানে না। তবে কিছু কিছু আমরা শাস্ত্রের মাধ্যমে থেকে আমরা এটা জানতে পারি যে আত্মার কখনো মৃত্যু নেই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক ন চৈত্বং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। আত্মাকে বলুন মানে কি? অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে বায়ুতেও শোকানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতেও, মানে আত্মাকে কিছু করার। তাহলে নিশ্চয়ই আত্মা মৃত্যু হয় না। তাহলে আত্মা কি হয়? বডি থেকে দেহ নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম তথা দেহান্তর প্রাপ্তি ধীরচিত্ত ন মুচ্যতে। বডি যেমনি ইয়ং বাচ্চা 6টা পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের দেহ পরিবর্তন হয়। 6টা পরিবর্তন কি কি? জোরে এই 6টা পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের বডি পরিবর্তন হয় এবং বডি যখন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় আত্মাটা কি ট্রান্সফার কি হিসেবে ট্রান্সফার হয়? আমরা মৃত্যুকালে যা চিন্তা করব। তাহলে মৃত্যুকালে যদি আমরা চিন্তা করি আমার মিষ্টি খেতে তো খুবই ইচ্ছা করলো, এই মৃত্যুর সময় এখন আমি মিষ্টিটা খেতে পারলাম না, ভালো করে আমার ছেলে মেয়ে আমাকে মিষ্টি খাওয়ালো না। হ্যাঁ, তাহলে মিষ্টি খেতে কে ভালোবাসে? পিঁপড়ে। তা ভগবান পিঁপড়ে কারণ আমরা চিন্তা করছিলাম তাই। আর চিন্তা করতে হলে তো আমাদের নিশ্চয়ই আমাদের একটা শরীর দিতে হবে, তবেই আমি সেই ভোগটা পূর্ণ করতে পারবো। বিনা শরীরে তো আমরা ভোগটা পূর্ণ করতে পারবো না, তাই না কি? আমরা যা চাইবো ভগবানকে পূর্ণ করতে হলে আমাকে তো একটা শরীর দিতে হবে রে ভাই। এবার যদি কেউ ভাবে ইস আমি সারা জীবন ধরে এত পরিশ্রম করে অর্থ উপার্জন করলাম আর এই অর্থ দিয়ে আমার মৃত্যুর পর আমার ছেলেমেয়েরা আনন্দ করবে, অথচ এই বুড়ো বয়সে এখন আমার ছেলেমেয়েরাই আমাকে দেখলো না। আমার অর্থগুলো দিয়ে তারাই আনন্দ করবে আমার মৃত্যুর পর। হায় আমার টাকা পয়সা। চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলো। কি জন্ম হবে? সাপে। কারণ পৃথিবীতে কত কোথায় সম্পত্তি আছে সাপই জানে। এবার আমার এই ছেলেটা এলো না, আমরা ম্যাক্সিমাম তাই করি। এই রে আমার আপু ডাপু কাকু ছেলে মেয়ের যা নাম হয় এখন হ্যাপি স্যাড, এ তো এলো না, মেয়েটাকে আমার দেখার ইচ্ছে ছিল এখনো পর্যন্ত এলো না, আমার মুখে জল দেবে কখন, কে জল দেবে? সন্তান সন্ততির কথা চিন্তা। তাহলে কি কার সন্তান সন্ততি বেশি? কুকুর শুকুরের। তাহলে কি জন্ম হবে? কুকুর শুকুরের। তাহলে মুশকিল মহা। কি করবো তাহলে? সবকিছুই তো সমস্যা। তাহলে করবোটা কি? কিসে তাহলে ভালো হবে? তাহলে এক আর একমাত্র ভগবানের কথা চিন্তা করতে করতে যদি আমরা মৃত্যুবরণ করি তো আমাদের সেই মৃত্যু সফল হবে।